আমেরিকান বহুল জনপ্রিয় রক ব্যান্ড গ্রিন ডে, বিলি জো আর্মস্ট্রং, মাইক ডার্ন্ট, ট্রেকুলের সমন্বয়ে 1990 সালে গঠিত হয় ব্যান্ডটি। সম্প্রতি হলিউড ওয়াক অফ ফেম সম্মাননা পেয়েছে জনপ্রিয় এই ব্যান্ডটি, যেখানে সারপ্রাইজিং গেস্ট হিসেবে যোগ দেন কানাডিয়ান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা রায়ান রেনল্ডস। রক সঙ্গীতের ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে গ্রিন ডে ব্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যুক্তরাষ্ট্রে পাঙ্ক রককে পুনরায় উজ্জীবিত করে তোলার মূল কৃতিত্ব দেওয়া হয় গ্রিন ডেকে। মূলত রক সঙ্গীতে তাদের অবদানের কারণে হলিউড ওয়াক অফ ফেমের তারকা পদক পান ব্যান্ডটির পারফর্মাররা। বিলি জো আর্মস্ট্রং, মাইক ডার্ন্ট ও ট্রেকুল এই রকত্রয়ী আগেও তাদের অসামান্য কৃতিত্বের জন্য মর্যাদাপূর্ণ গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করেন। হলিউড ওয়াক অফ ফেমের তারকা পদক প্রাপ্তির দিন অ্যামিবা মিউজিকের বাইরে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তারা। ভক্তদের উল্লাস দেখে নিজেরাও বেশ উচ্ছ্বসিত ছিলেন। আমি বেশ আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, তারা আমাকে অনেক সাহায্য করেছে। এটি আমার মা, ভাই বোন, আমার সন্তান ও আমার স্ত্রী অ্যান্ড্রিয়ানের জন্য। আমার স্ত্রী আমাকে অনেক সাপোর্ট করেছে, তাই আমি ওকে নিয়ে অনেক গান লিখেছি। সবাইকে চমকে দিয়ে গ্রিন ডে ব্যান্ডকে বিশেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা রায়ান রেনল্ডস। তার অভিনীত ডেডপুল অ্যান্ড উলভারিন সিনেমায় গ্রিন ডে এর কম্পোজ করা গান গুড রিডান্স ব্যবহার করা হয়েছিল। আমাদের মধ্যে খুব একটা সখ্যতা নেই, তবে তাদের সঙ্গীত ও কনসার্টগুলো তাদের সাথে যোগাযোগ ও সখ্যতা বাড়িয়ে দেয়। একটা ব্যান্ডের সদস্যরা এতদিন ধরে একসাথে কাটিয়ে দিল, অবশ্যই তাদের মধ্যে ভিন্ন রকম সততা রয়েছে। আমি মনে করি এ ব্যান্ডের ডিএনএতে শ্রদ্ধা ও সততা রয়েছে। গ্রিন ডেকে সমসাময়িক সময়ে সর্বশ্রেষ্ঠ লাইভ ব্যান্ডগুলোর মধ্যে একটি বলে আখ্যায়িত করা হয়। তাদের প্রধান অ্যালবাম ডুকি 1994 সালে মুক্তি পায়, যা বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায়। আনাস ইমরান, শোবিজ টুনাইট।